হাই, দিস ইজ শাইন ফ্রম মন্ডল অনলাইন। বন্ধুরা, আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব রাজ্য সরকার যে ট্যাক্সের ছাড় দিয়েছে সেই ছাড়ের মাধ্যমে আপনারা কিভাবে সেই ছাড়টি পাবেন এবং আপনি ঘরে বসে আপনার যে গাড়িটি আছে সেটা প্রাইভেট কার হতে পারে বা কমার্শিয়াল মালবাহী গাড়ি হতে পারে, সেই গাড়ির ট্যাক্স আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে জমা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আমাদের ব্রাউজার থেকে গুগল ওপেন করে নিয়েছি, চেষ্টা করবেন ফায়ারফক্স থেকে করার। তো দেখতে পাচ্ছেন আমরা গুগলে টাইপ করছি পরিবহন টাইপ করে আপনারা এন্টার করবেন। প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন poribohon.gov.in, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করলেই পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে আমরা ক্লিক করছি, দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মাউস কার্সার নিয়ে আসবেন অনলাইন সার্ভিসেসের উপরে, বাকি অপশান ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেহিক্যাল রিলেটেড সার্ভিস, সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরবর্তী পেজ চলে আসবে। আপনার গাড়িটি কোন স্টেট অর্থাৎ কোন রাজ্যের রেজিস্ট্রেশন, আপনি ড্রপডাউন মেনুতে ক্লিক করলে বাকি রাজ্যের লিস্ট এখানে খুলে যাবে। আপনার ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার গাড়ির নম্বরটি এখানে এন্টার করবেন। ক্লিক করলে আপনি এন্টার করতে পারবেন না, ভেহিক্যাল রিলেটেড রেজিস্ট্রেশন ওয়াইজ সিলেক্ট করে নেবেন, তারপরে এটি এডিটেবল হবে। আপনি যে গাড়িটির ট্যাক্স জমা করতে চাইছেন সেই গাড়ির নম্বরটি এখানে কোনো স্পেস ছাড়াই কিন্তু টাইপ করবেন। টাইপ করার পরে নিচে চলে আসলে দেখতে পারবেন একটি বক্স আছে, সেই বক্সে একটি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে নিচে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটি পপ আপ ওপেন হবে, এখানে আপনি প্রসিড করে সামনে এগিয়ে যাবেন। তো প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন পে ইওর ট্যাক্স, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমরা পে ইওর ট্যাক্সের উপর ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, যেখানে আপনি আপনার গাড়ির চ্যাসিস নম্বরের লাস্ট 5 ডিজিট আপনি দিয়ে দেবেন। আপনি গাড়ির চ্যাসিসেও সেই নম্বরটি পেয়ে যাবেন, অথবা আপনার ব্লু বুক বা আরসি বুক যেটাই বলুন না কেন, সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেখানে কিন্তু আপনি আপনার গাড়ির চ্যাসিস নাম্বার পেয়ে যাবেন। সেই চ্যাসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট দিয়ে ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি সাবমিট যে অপশান পেয়ে যাচ্ছেন, সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডিটেলসটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন লাস্ট কোন পর্যন্ত ট্যাক্স ছিল সেই ট্যাক্সের ডেটটি আপনার দেখিয়ে দিচ্ছে। তো একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। ট্যাক্স এখানে 4টি সেকশানে থাকে, প্রত্যেকটি সেকশন কোয়ার্টারলি আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি ট্যাক্স এখানে কোয়ার্টারলি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনি কিন্তু এখানে ডেটটা দেখতে পারবেন যে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ট্যাক্সটি জমা হচ্ছে। এটি দেখতে পাচ্ছেন ব্যাক ডেট আছে, সেই ব্যাক ডেট থেকে আমরা কিন্তু করছি, কিন্তু এখানে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটাই নিচ্ছে, পেনাল্টি কিন্তু 0, অর্থাৎ কোনো ফাইন আমাদেরকে কিন্তু জমা করতে হচ্ছে না। তো একেবারে নিচে চলে আসলে আপনার কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেই অ্যামাউন্টে আপনি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটি ছোট হাতি আছে। তো সেই ছোট হাতি দেখতে পাচ্ছেন 2021 সালে কিন্তু ট্যাক্স ফেল আছে। সেই গাড়িটির এই মুহূর্তে এখন ট্যাক্স জমা করতে হলে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ট্যাক্স কিন্তু জমা করতে হচ্ছে, অর্থাৎ 2021 সাল, 22 সাল, 23 সাল, এই 3 বছরের প্রায় 2.5 বছরের ট্যাক্স কিন্তু এখানে জমা করতে হচ্ছে। কিন্তু এখানে দেখেন শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টই জমা হচ্ছে, এখানে কিন্তু কোনো পেনাল্টি অর্থাৎ ফাইন কিন্তু লাগছে না। একটি কিন্তু সুবর্ণ সুযোগ, একটি ছাড় দিয়েছে, যেটি ছাড়টি থাকবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের যদি লং টাইমের কোনো ট্যাক্স ফেল হয়ে থাকে, অনেক মোটা টাকা কিন্তু ফাইন হয়ে আছে, আপনারা কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে আপনাদের গাড়ির ট্যাক্স কিন্তু আপনারা খুব সহজেই আপডেট করে নিতে পারবেন বা জমা করতে পারবেন। শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিলেই হয়ে যাবে, অতিরিক্ত যে ফাইন আছে সেই ফাইনের টাকা কিন্তু আপনাদের দেওয়া লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ট্যাক্সটি 4টে সেকশন আছে, কোয়ার্টারলি সিলেক্ট করে নিয়ে নিচে চলে আসবো। পেমেন্ট অপশান পেয়ে যাবেন, ক্লিক করবেন। পেমেন্ট অপশান পেয়ে যাবেন, ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হেয়ার বাই কনফার্ম, এখানে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্ট অপশানের উপরে ক্লিক করবেন। এখানে একটি পেমেন্ট আইডি জেনারেট হবে, আপনারা অবশ্যই কপি করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন। যদি কোনো কারণে পেমেন্ট প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেক সময় ব্যাংক থেকে টাকা কেটে যায় কিন্তু ট্যাক্স আপডেট হয় না, সেক্ষেত্রে কাজে লাগে, পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো। ক্লিক করবেন, গ্রিপস অপশান পেয়ে যাবেন, সিলেক্ট করবেন। তারপরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউয়ে আপনি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটু পেজটি লোড নেবে, আপনারা একটু ওয়েট করবেন। তো তারপরে গ্রিপসের সাইডে চলে আসবে, স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসলে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড চেক, টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে পেমেন্ট মোড আপনি সিলেক্ট করবেন। ক্লিক করলে একটি অপশান আসবে, SBI ইপে সিলেক্ট করবেন।
পেমেন্ট থ্রু একটি অপশানে পেমেন্ট গেটওয়ে আর ব্যাঙ্ক সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে জিআরএর নম্বর জেনারেট হবে, আপনারা ওকে করে সামনে এগিয়ে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, পে নাও অপশান পেয়ে যাবেন। পে নাও অপশানের উপরে আপনি ক্লিক করবেন, আপনার পেজটি রিডাইরেক্ট হয়ে পেমেন্ট গেটওয়ে পেজে চলে যাবে। এখানে একটু লেট হতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল পেমেন্ট অপশান পেয়ে যাবেন। যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান সিলেক্ট করবেন ডেবিট কার্ড, তারপরে আপনার কার্ডের যে 16 ডিজিট নাম্বার আছে নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন, কার্ডের এক্সপায়ারি মান্থ এখানে টাইপ করবেন, তারপরে এখান থেকে এক্সপায়ারি ইয়ার টাইপ করবেন, সিভিভি নাম্বার দিয়ে দেবেন, কার্ড হোল্ডারের নাম টাইপ করে পে নাও অপশানে ক্লিক করবেন, ব্যাঙ্ক ওটিপি দেবেন, আপনার ট্যাক্স সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে। যদি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ব্যাঙ্কের লিস্ট পেয়ে যাবেন। আপনার যে ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং আছে সেই ব্যাঙ্ক আপনি এখান থেকে সিলেক্ট করে পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ওটিপি ভেরিফিকেশন করে পেমেন্টটি সাকসেস করতে পারবেন। তারপরে যদি আপনি ইউপিআই সিলেক্ট করেন, ইউপিআই সিলেক্ট করলে এখানে দুটো অপশান পাবেন, ইউপিআই আইডি অর্থাৎ আপনার ইউপিআই আইডিটি এখানে দিয়ে দেবেন, দিয়ে তারপরে ভ্যালিডেট ইউপিআই আইডিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পে নাও অপশানটি ভিজিবল হয়ে যাবে, ক্লিক করবেন, ইউপিআই আইডিতে একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করলে কিন্তু আপনার পেমেন্টটি হয়ে যাবে। আর যদি ইউপিআই কিউআর সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে পে নাও অপশানে ক্লিক করবেন, ডিসপ্লেতে একটি বারকোড ওপেন হবে, আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটিতে দেখাতে চাইছি যে কীভাবে আমরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। আপনারা এখান থেকে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম, স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম, পে নাও অপশানে আমরা ক্লিক করলাম। স্টেট ব্যাঙ্কের লগইন পেজ চলে আসলো, আমার নেট ব্যাঙ্কিংয়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নেব। আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে প্রসিডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক ডিটেলস খুলে গেছে। এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তারপরে নিচে আমি পে নাওয়ে ক্লিক করলাম বা কনফার্ম। ক্লিক করার পরে আমাদের ব্যাঙ্কে যে ফোন নম্বরটি দেওয়া থাকবে সেই ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেবো। আপনার ব্যাঙ্কে যে ফোন নম্বরটি দেওয়া থাকবে সেই ফোনে একটি ওটিপি আসবে। বলে রাখি, যদি রিচার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওটিপি আসবে না, সাবধান। তো ওটিপিটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এখানে বলে রাখি, আপনারা কোনো রকম রিলোড ব্যাক স্পেস কিছু করবেন না, জাস্ট একটু ওয়েট করবেন, অটোমেটিকলি কিন্তু পেজটি রিডাইরেক্ট হয়ে আবার গ্রিপসের সাইডে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রিপসের সাইড থেকে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে। নিচে একটি 9 সেকেন্ডের টাইম কাউন্ট হবে, 9 সেকেন্ড যখনই হয়ে যাবে এখান থেকে পেজটি রিডাইরেক্ট হয়ে আবার গ্রিপসের সাইডে চলে যাবে, আবার কিন্তু পরিবহনের সাইডে চলে যাবে এবং সেখানে দেখতে পারবেন যে আমাদের ট্যাক্সের রিসিপ্ট জেনারেট হয়ে গেছে। এখানে একটি ওপিনিয়ন আপনি দিতে পারেন, আমরা ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্সের রিসিপ্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি। আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনার রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি পিডিএফেও সেভ করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।